বন্ধুরা, তোমাদের মধ্যেই যারা যারা সরকারি ব্যাংকিং এক্সামসের ক্লেরিক্যাল লেভেল পোস্টকে টার্গেট করছো, সে আইবিপিএস ক্লার্কের পরীক্ষাই হোক, চাই এসবিআই ক্লার্কের পরীক্ষাই হোক, চাই আরবি অ্যাসিস্ট্যান্টের পরীক্ষাই হোক না কেন, তো তোমরা সবাই জানো যে এই সমস্ত পরীক্ষায় প্রিলিমসে আমাদের রিজনিং সেকশন আসে এবং রিজনিংয়ের 35টা কোশ্চেনের জন্য আমরা হাতে সময় পাই মাত্র 20 মিনিটে। কিন্তু আজকের এই ভিডিওতে রিজনিংয়ের 35টা কোশ্চেন 20 মিনিটে বানানোটা উদ্দেশ্য নয়। রিজনিংয়ের 35টা কোশ্চেনই 17 মিনিটে কিভাবে সলভ করতে হয় সেইটার সুপারফাস্ট স্ট্র্যাটেজি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এবং এটাও আমারও স্ট্র্যাটেজি ছিল যখন আমি তোমাদের মতোই সরকারি ব্যাংকিং এক্সামসের প্রিপারেশন করতাম। তো রিজনিং সেকশনের এই পুরো 20 মিনিটসের মধ্যে 17 মিনিটস অব্দি আমরা রিজনিং পেপারটাকে সলভ করব এবং বাকি 3 মিনিট আমাদের যে হাতে থাকবে সেটাকে আমরা বাফার টাইম অথবা এক্সট্রা টাইম হিসেবে ইউজ করব। যে এক্সট্রা টাইমে তুমি যে কোশ্চেনগুলো বানিয়েছো সেই সমস্ত কোশ্চেনের মধ্যে কোনো কোশ্চেনে যদি তোমার কোনো ডাউট থাকে তো সেই কোশ্চেনটাকে তুমি আবার বানানোর একটা চান্স পেতে পারো। অথবা তুমি যে এক্সাম সেন্টারে বসে পরীক্ষা দিচ্ছ অথবা যে রুমে বসেই পরীক্ষা দাও না কেন, সেখানে কোনো আননেসেসারি সার্কামস্ট্যান্সেস চলে এলো, যেমন সাপোজ তোমার সাথে যারা যারা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যেই কারো একজন সিস্টেমে প্রবলেম হলো অথবা কারো সিস্টেম অফ হয়ে গেল, তো তখন কি হবে, কথাবার্তা চলবে, একটা ডিস্ট্রাকশন হবে। তো সেই যে ডিস্ট্রাকশনটা হচ্ছে সেটার জন্য তুমি তো আর এক্সট্রা টাইম পাবে না, তোমার হাতে সেই 20 মিনিট টাইমই থাকবে। এবার তুমি যদি বাড়িতে সেই 20 মিনিটের 20 মিনিট টাইমই প্র্যাকটিস করে যাও, তুমি যদি 17 মিনিটের টাইম না প্র্যাকটিস করে যাও, তাহলে তুমি সেইখানে টাইমটা পাবে না বাকি কোশ্চেনগুলো বানানোর জন্য। তো ন্যাচারালি তোমাকে সবসময় এমনভাবেই প্রিপেয়ার করে যেতে হবে যে যতটা হাতে আমার সময় থাকবে, অর্থাৎ রিজনিং সেকশনের জন্য টোটাল 20 মিনিটস হাতে যদি আমার টাইম থাকে, তো 17 মিনিটস অবধি আমি রিজনিং পেপার অ্যাটেম্প্ট করবো এবং বাকি 3 মিনিটের আমি এক্সট্রা টাইম রেখে দেবো। এবং এই এক্সট্রা টাইমটা ভীষণ পরিমাণে তোমাকে হেল্প করবে রিয়েল এক্সামে। তো এই 17 মিনিট টাইমে কিভাবে রিজনিং এর পুরো পেপারকে আমরা সলভ করবো, তো দেখো বন্ধুরা, সবার প্রথমে রিজনিং এর যত আমাদের মিসলেনিয়াস পোর্শন হয় সেই সমস্ত মিসলেনিয়াস পোর্শনগুলো আমি নাম নেব এবং যা যা মিসলেনিয়াস পোর্শন তোমাদের পরীক্ষায় আসবে তার জন্য অ্যাভারেজ টাইম অফ সলভিং কি হওয়া উচিত যে কোনো ক্লিনিক্যাল লেভেলের এক্সামে, সেই টাইমটাও তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে যদি চাইনিজ কোডিং ডিকোডিং এর কথা বলি, তো চাইনিজ কোডিং ডিকোডিং এর কোশ্চেন আমরা মুখে মুখে বানাতে পারি এবং যত আমাদের ব্যাংকিং এর ক্লিনিক্যাল লেভেলের এক্সামস হয় সেখানে চাইনিজ কোডিং ডিকোডিং আসার চান্স 99%, মানে আসবেই আসবে। এবং চাইনিজ কোডিং ডিকোডিং এর উপর তোমরা 5খানা কোশ্চেন পাবে এবং এই 5খানা কোশ্চেন সলভ করার জন্য যা সময় তোমাদের দেওয়া উচিত সেটা দেওয়া উচিত মোটামুটি 1.5 থেকে 2 মিনিট। তো 1.5 থেকে 2 মিনিটের মধ্যে চাইনিজ কোডিং ডিকোডিং এর যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন তোমাদের নেমে যাওয়া উচিত, অর্থাৎ সলভ হয়ে যাওয়া উচিত। এখন তোমাদের যদি তার থেকে বেশি সময় লাগে অথবা তোমরা যদি চাইনিজ কোডিং ডিকোডিং মুখে মুখে না বানাতে পারো অথবা তোমাদের যদি লিখতে হয়, তাহলে সেইখানে তোমাদের টেকনিক অফ সলভিং এ কোনো না কোনো গন্ডগোল আছে। চাইনিজ কোডিং ডিকোডিং এর পর নেক্সট সেকশন আসে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের। তো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের উপর যখনই তোমরা কোনো কোশ্চেন পাবে তো প্রিলিমসে একটাই কোশ্চেন পাবে এবং যত ক্লেরিক্যাল লেভেলের এক্সামস হয় অথবা যত পিও লেভেলের এক্সামস হয় সেখানে আমাদের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের উপর কোশ্চেন থাকেই থাকে। তো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে যে কোনো কোশ্চেনের অ্যাভারেজ টাইম অফ সলভিং হওয়া উচিত 30 to 35 সেকেন্ডস, অর্থাৎ 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে যে কোনো কোশ্চেন তোমাদের নেমে যাওয়া উচিত এবং খুব তাড়াতাড়ি তোমাদের নামবে যদি তোমরা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের কোশ্চেনগুলো অ্যালফাবেটসের পজিশন ভ্যালু দিয়ে বানাও। তো যারা যারা অ্যালফাবেটসের পজিশন ভ্যালু দিয়ে বানাবে না অথবা যারা যারা অ্যালফাবেটসের পজিশন ভ্যালুগুলোকে মুখস্থ রাখতে পারবে না, তাদের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে টাইম বেশি লাগবেই লাগবে। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সলভ হয়ে যাওয়ার পর যদি তোমরা ইনইকুয়ালিটির কোশ্চেন পাও, এবং ইনইকুয়ালিটির কোশ্চেনও যে কোনো সরকারি ব্যাংকিং এক্সামসের ক্লেরিক্যাল লেভেলের পরীক্ষায় আসার চান্স ভীষণ ভীষণ বেশি, তো ইনইকুয়ালিটির কোশ্চেন আমরা মুখে মুখে বানাই এবং ইনইকুয়ালিটির উপরে তোমরা 5খানা কোশ্চেন পাবে, 4 থেকে 5খানার মতো তোমরা কোশ্চেন পাবে এবং ইনইকুয়ালিটির এই 4 থেকে 5খানা কোশ্চেনের অ্যাভারেজ টাইম অফ সলভিংও হওয়া উচিত 1.5 থেকে 2 মিনিট, কারণ ইনইকুয়ালিটিরও কোশ্চেন আমরা মুখে মুখে বানাই। ইনইকুয়ালিটি সেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি তোমরা অ্যালফা নিউমেরিক সিরিজের উপর কোশ্চেন পাও, তো অ্যালফা নিউমেরিক সিরিজের উপরে তোমরা 5খানা কোশ্চেনই পাবে, যেটার জন্য অ্যাভারেজ টাইম অফ সলভিং হওয়া উচিত 1.5 থেকে 2 মিনিট, কারণ অ্যালফা নিউমেরিক সিরিজের কোশ্চেন আমরা মুখে মুখেই বানাই, আমরা কিন্তু লিখি না। এবং এই জিনিসটা তোমাদের জানা উচিত, যারা যারা অ্যালফা নিউমেরিক সিরিজের কোশ্চেন লিখে লিখে বানাও তোমাদের কিন্তু প্রচুর টাইম এখানে বেরিয়ে যাবে। তো অ্যালফা নিউমেরিক সিরিজের প্রত্যেকটা কোশ্চেন মুখে মুখে বানানোর চেষ্টা করো। অ্যালফা নিউমেরিক সিরিজ কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি তোমরা ডিস্টেন্স ডাইরেকশনের উপর কোশ্চেন পাও, তো তোমরা দেখতেই পারবে ডিস্টেন্স ডাইরেকশনের উপর একটা ছোট পাজল তোমরা পাবে এবং যেটার উপর 2 থেকে 3খানা কোশ্চেন তোমাদের থাকবে। তো ডিস্টেন্স ডাইরেকশনের পুরো পাজলটা বানানোর অ্যাভারেজ টাইম অফ সলভিং হওয়া উচিত 75 to 80 সেকেন্ডস, তার বেশি লাগার কথা নয়। ইভেন তার থেকেও ফাস্ট তুমি সলভ করতে পারো, অর্থাৎ ডিস্টেন্স ডাইরেকশনের উপর যা ডায়াগ্রাম তুমি বানাবে সেটা তুমি 1 মিনিট কিংবা 1 মিনিট 10 সেকেন্ডের মধ্যেই তোমরা বানাতে পারবে, অর্থাৎ ম্যাক্সিমাম 60 to 65 সেকেন্ডসের মধ্যে আমাদের ডিস্টেন্স ডাইরেকশনের ডায়াগ্রাম রেডি হয়ে যায়। এবং পুরো টোটাল কোশ্চেনের কথা যদি বলি তো ম্যাক্সিমাম টাইম অফ সলভিং হওয়া উচিত 80 থেকে 90 সেকেন্ড, তার বেশি লাগার কথা নয়। ইভেন তার থেকেও ফাস্ট আমরা সলভ করে দিতে পারি। এবং একবার ডিস্টেন্স ডাইরেকশন হয়ে যাওয়ার পর তোমরা ব্লাড রিলেশনের পাজলও দেখতে পারবে, কিন্তু ব্লাড রিলেশনের পাজল আমি তোমাদেরকে সাজেস্ট করব প্রথমে না বানাতে। ব্লাড রিলেশন বেসড পাজল যখনই তোমরা পাবে সবার লাস্টে বানাতে হয়, কারণ ব্লাড রিলেশন বেসড পাজল যদি তোমরা প্রথমে বানাতে যাও তাহলে তোমরা ঘাবড়ে যেতে পারো, তোমরা আটকে যেতে পারো, কারণ কোশ্চেন মাত্র 2 থেকে 3খানা থাকে অথচ পাজলের মধ্যে আমাদের সবার রিলেশন বানাতে হয়
এবার সবার সাথে সবার রিলেশন যেই আমরা বানাতে যাব সেই আমাদের টাইম একটু বেশি খাবে, এবং ইনিশিয়াল দিকে টাইম একটু বেশি খায় আমাদের। ইনিশিয়াল দিকে আমরা নার্ভাস বেশি হয়ে যাই, আমরা কনফিডেন্স খুব তাড়াতাড়ি লুজ করে ফেলি। তো সেইটা যাতে না হয়, যখনই তোমরা ব্লাড রিলেশনের উপর কোনো কোশ্চেন দেখবে সিম্পলি সেটাকে প্রথমে স্কিপ করবে। মিসলেনিয়াস পোর্শনের উপর আরো একটা কোশ্চেন তোমরা দেখতে পারবে, যেখানে বলা থাকবে কিছু নাম্বারস আমাদের গিভেন আছে এবং সেই নাম্বারের মধ্যে কিছু কিছু ডিজিটস আমাদের অড আছে এবং কিছু কিছু ডিজিটস আমাদের ইভেন আছে। তো ইভেন ডিজিটসগুলোকে হয়তো আমি 2 করে বাড়ালাম অথবা 1 করে কমালাম, অথবা অড ডিজিটসগুলোকে আমি হয়তো 1 করে বাড়ালাম অথবা 2 করে কমালাম। তো তারপরে যে রেজাল্টেন্ট ভ্যালুটা আসবে, তাদের প্রোডাক্ট কি হবে অথবা তাদের সাম কি হবে, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমরা মুখে মুখেই বানাই। এবং এইটার উপর তোমরা একটা কোশ্চেন পাবে, আর একটা মিসলেনিয়াসের কোশ্চেন পাবে যেটা মিনিংফুল ওয়ার্ডের উপর আসবে। অর্থাৎ একটা তোমাকে ওয়ার্ড দেওয়া থাকবে এবং সেই ওয়ার্ডের মধ্যে থেকে কিছু কিছু পার্টিকুলার লেটার তোমাকে চুজ করতে হবে এবং ওই লেটারগুলো দিয়ে কতগুলো ওয়ার্ড তুমি বানাতে পারো সেই ওয়ার্ডের আনসার তোমাকে দিতে হবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যদি তোমরা মিনিংফুল ওয়ার্ডটা খুব তাড়াতাড়ি পেয়ে যাও তো তোমরা কোশ্চেনটা অ্যাটেম্প্ট করো। সাপোজ ধরো আমাদের 3টে লেটার দিয়ে একটা মিনিংফুল ওয়ার্ড বানাতে হবে, অথবা মাত্র 4টে লেটার দিয়ে একটা মিনিংফুল ওয়ার্ড বানাতে হবে। তো সেটা বানানো অনেক ইজি হয়, কারণ তার রেসপেক্টে কম্বিনেশন অনেক কম আসে। কিন্তু আজকে যদি তোমাকে 5খানা লেটার দিয়ে একটা মিনিংফুল ওয়ার্ড বানাতে বলে তো সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি যদি হতাম এবং আমার কাছে যদি এরকম কোনো মিনিংফুল ওয়ার্ড বানাতে আসতো এবং সেটা যদি 5খানা লেটার দিয়ে আসতো, তো ইনিশিয়াল আমি সেটাকে সলভ করতাম না, পরে এসে সলভ করতাম। কিন্তু যদি 3খানা লেটার দিয়ে আমাকে কোনো মিনিংফুল ওয়ার্ড বানাতে বলতো অথবা 4খানা লেটার দিয়ে কোনো মিনিংফুল ওয়ার্ড বানাতে বলতো, তো সেটার মিনিংফুল ওয়ার্ডের কোশ্চেন আমি প্রথমেই অ্যাটেম্প্ট করতাম। তো এই জিনিসগুলোও তোমাদের জানা উচিত যে যেখানে 3টে লেটার দিয়ে আমাকে কোনো মিনিংফুল ওয়ার্ড বানাতে হবে অথবা মাত্র 4টে লেটার দিয়ে কোনো মিনিংফুল ওয়ার্ড বানাতে হবে, তো সেটা আমরা অনেক তাড়াতাড়ি বানাতে পারবো। কিন্তু 5খানা লেটার অথবা 6খানা লেটার দিয়ে যদি কোনো মিনিংফুল ওয়ার্ড বানাতে বলে তো সেইটা আমরা প্রথমে অ্যাটেম্প্ট করতাম না, সেটা পরে এসে অ্যাটেম্প্ট করতাম, কারণ ওখানে আমাদের সময় একটু বেশি লাগবে। একবার যখন তোমাদের পুরো মিসলেনিয়াস পোর্শন শেষ হয়ে যাবে, তারপর নেক্সট তোমাদের মুভ করা উচিত পাজল সেকশনে। এবং ক্লেরিক্যাল লেভেলে যত তোমরা পাজলস পাবে সমস্ত পাজলই সিঙ্গেল ভ্যারিয়েবলের উপর পাবে। সে তুমি আইবিপিএস ক্লার্কের পরীক্ষায় দাও, চাই এসবিআই ক্লার্কের পরীক্ষায় দাও, চাই আরবি অ্যাসিস্ট্যান্টের পরীক্ষায় দাও না কেন, খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে হয়তো 4খানা পাজলের মধ্যে একটা পাজল তোমরা ডবল ভ্যারিয়েবলের পাবে, বাকি সব পাজল তোমরা সিঙ্গেল ভ্যারিয়েবলের উপর পাবে। তো ন্যাচারালি তোমার টার্গেট ওইটা থাকা উচিত, সবার প্রথমে সিঙ্গেল ভ্যারিয়েবল পাজলগুলোকে অ্যাটেম্প্ট করা। এবং যে কোনো ক্লেরিক্যাল লেভেলের এক্সামে, সে আইবিপিএস ক্লার্কের পরীক্ষায় হোক, চাই এসবিআই ক্লার্কের পরীক্ষায় হোক, চাই আরবি অ্যাসিস্ট্যান্টের পরীক্ষায় হোক না কেন, যে কোনো পরীক্ষায় সিঙ্গেল ভ্যারিয়েবল পাজলের এভারেজ টাইম অফ সলভিং হওয়া উচিত 1.5 থেকে 2 মিনিট মাত্র, তার বেশি সময় লাগার কথা নয়। যদি তোমার তার থেকে বেশি সময় লাগে তার মানে তোমার টেকনিক অফ সলভিং এ কোথাও না কোথাও গন্ডগোল আছে, অথবা প্র্যাকটিসে কোথাও না কোথাও গন্ডগোল আছে, কারণ এর থেকে বেশি সময় আমাদের জেনারেলি লাগে না। মাত্র 1.5 মিনিটস থেকে 2 মিনিটসের মধ্যে যে কোনো ক্লেরিক্যাল লেভেলের পাজল তোমাদের নেমে যাওয়া উচিত। ইভেন সেটা যদি সিঙ্গেল ভ্যারিয়েবল হয় এবং তোমরা যদি প্রচুর প্র্যাকটিস করো পাজলের, তোমরা যদি টেকনিক অফ সলভিং ঠিকঠাক করে শেখো, যেমন আমি যখন তোমাদের মতোই প্রিপারেশন নিচ্ছিলাম, আমার টার্গেট ছিল ক্লেরিক্যাল লেভেলের যে কোনো পাজলকে 1 মিনিটে সলভ করা। অর্থাৎ পুরো 1 মিনিটে পাজলটা বানানো, কোশ্চেনগুলো না, পুরো 1 মিনিটে পাজলটা সেট করে দেওয়া। অর্থাৎ 60 থেকে 70 সেকেন্ডসের মধ্যে পুরো পাজলকে সেট করে দেওয়া। তারপর কোশ্চেনগুলো বানানোর জন্য আমাদের 2 থেকে 3 সেকেন্ডই লাগে। তো এইরকম ভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তো তোমরা তোমাদের টাইমটা আরো কমাতে পারো। কিন্তু অ্যাভারেজ টাইম অফ সলভিং যদি আমি বলি, তো যে কোনো ক্লেরিক্যাল লেভেলের পরীক্ষায় 1.5 থেকে 2 মিনিটে যে কোনো পাজল তোমাদের নেমে যাওয়া উচিত। এবং যদি তোমাদের ক্লেরিক্যাল লেভেলের পরীক্ষায় কোনো ডবল ভ্যারিয়েবল পাজল আসে, যেটা আসার সম্ভাবনা ভীষণ ভীষণ কম, তবু সেই ডবল ভ্যারিয়েবল পাজলটা সলভ করার এভারেজ টাইম অফ সলভিং হওয়া উচিত ম্যাক্স টু ম্যাক্স 2.5 থেকে 3 মিনিট, তার বেশি লাগার কথা নয়। অর্থাৎ তোমরা যখন মক দেবে তোমরা দেখবে যে কোনো ডবল ভ্যারিয়েবল পাজল তোমরা যদি 180 সেকেন্ড অথবা তার কমে যদি নামিয়ে দিতে পারছো, তার মানে তোমাদের স্পিড একদম ঠিকঠাক আছে, তোমরা একদম ঠিকঠাক ডাইরেকশনে যাচ্ছ, একদম ঠিকঠাক সিম্বলিক নোটেশন লিখে সলভ করছো। একবার যখন তোমাদের পুরো পাজল সেকশন সলভ হয়ে যাবে, তারপর তোমরা মুভ করবে ব্লাড রিলেশনের কোশ্চেনে। যে ব্লাড রিলেশন বেসড পাজলটা তোমাদের দেওয়া ছিল সেইটা সবার লাস্টে বানাবে এবং একটু ঠান্ডা মাথায় বানাও, কারণ প্রত্যেকটা মেম্বারের সাথে প্রত্যেকটা মেম্বারের রিলেশন বানাতে হয় আমাদের। এবং তুমি দেখবে যখন তুমি লাস্টে ব্লাড রিলেশন বানাচ্ছ, খুব ইজিলি তোমার ব্লাড রিলেশনের পাজল নেমে যাবে। এবং এইটাই হওয়া উচিত তোমার রিজনিং এর সলভিং স্ট্র্যাটেজি। তো রিজনিং এর যা যা কোশ্চেন আমাদের আছে, যা যা পোর্শন আছে, প্রত্যেকটা পোর্শনের অ্যাভারেজ টাইম অফ সলভিং তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এগুলোকে তোমরা যদি টোটাল করো, কারণ সমস্ত পোর্শন তো তোমাদের আসবে না, হয়তো কোনো কোনো সেকশনে ডিস্টেন্স ডাইরেকশন দেবে, আবার কোনো কোনো মকে দেবে না, হয়তো কোনো কোনো মকে চাইনিজ কোডিং ডিকোডিং দেবে, অথবা কোনো কোনো মকে ইনইকুয়ালিটি দেবে। তো যাই কোশ্চেন আমাদের কাছে আসুক না কেন, এইটাই হওয়া উচিত আমাদের সলভিং স্ট্র্যাটেজি এবং সলভিং টেকনিক। তো একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন নাও। এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় ধরতে পারি না।
আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, যাতে করে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি। কারণ যে কোনো ব্যাংকিং এক্সামে টাইম একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে। যে স্টুডেন্ট নিজের টাইম বাঁচাতে পারবে না সে কোনোদিনও বেশি অ্যাটেম্প্ট করতে পারবে না, এবং টাইম বাঁচানোর জন্য তোমাকে টেকনিক অফ সলভিং শিখতেই হবে। যে স্টুডেন্ট সমস্ত কোশ্চেন বেসিক নিয়মে বানাবে সে প্রচুর টাইম নিয়ে নেবে কোশ্চেন সলভ করতে, তো ন্যাচারালি বেশি কোশ্চেন সলভ করতে পারবে না, এবং বেশি কোশ্চেন সে যদি সলভ না করতে পারে তাহলে তার কাট অফও ক্লিয়ার হবে না। তো ন্যাচারালি টেকনিক অফ সলভিংটা শেখা ভীষণ ইম্পর্টেন্ট, এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস ভীষণ ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।